লক্ষ কণ্ঠে গীতা পাঠে উপস্থিত থাকবেন বিজেপি বিধায়ক ও অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি সুব্রত ঠাকুর। হিন্দু ঐক্যের ডাক দিয়েছেন সুব্রত ঠাকুর। প্রচুর অতিথি তারা আসবেন, যেখানে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠান চলবে, যে অনুষ্ঠানের মাধ্যমে আধ্যাত্মিকতার জোয়ারে ভেসে উঠবে ব্রিগেড। তৈরি হবে নতুন ইতিহাস, 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের রেকর্ড হবে, যেমনটা আয়োজকরা প্রত্যাশা করছেন। এবং এই অনুষ্ঠানে থাকবেন বিজেপি বিধায়ক ও অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি সুব্রত ঠাকুর। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, গীতা পাঠ সমস্ত সনাতনীদের ঘরে ঘরে। আর এই স্লোগানকেই মূলত পাথেয় করে সনাতনী সংগঠনের পক্ষ থেকে মূলত কলকাতাতে ব্রিগেড গ্রাউন্ডে যে 5 লক্ষ কণ্ঠের গীতাপাঠের আয়োজন করা হয়েছে, সেই গীতাপাঠে এবার আমন্ত্রণ পেয়েছেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। আর অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা ঠাকুরবাড়ির বড় ঠাকুর সুব্রত ঠাকুর তিনি জানিয়েছেন যে সংগঠনকে অর্থাৎ অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘকে সেই গীতাপাঠের যারা উদ্যোক্তা রয়েছেন তারা আমন্ত্রণ জানিয়েছেন, অর্থাৎ এই অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ তারা যোগদান করবেন। পাশাপাশি মতুয়া সম্প্রদায়ের মানুষ যারা রয়েছেন তাদেরকেও কিন্তু তিনি বলছেন যে এই ধরনের অনুষ্ঠান বা এই ধরনের যে গীতাপাঠ অনুষ্ঠান, যেখানে সনাতনীদের একত্রিত হওয়ার একটা জায়গা, সেখানটায় একসঙ্গে অর্থাৎ যে সেই আমন্ত্রণে সামিল হওয়ার জন্য সমগ্র মতুয়া সম্প্রদায়ের মানুষ যারা রয়েছেন তাদেরকেও কিন্তু সুব্রত ঠাকুর তিনি আমন্ত্রণ জানাচ্ছেন যে তারা যাতে এই ধরনের অনুষ্ঠানে তারা যাতে যোগদান করেন। স্বাভাবিকভাবেই অর্থাৎ এই শুধুমাত্র যে আমাদের পশ্চিমবঙ্গ তা নয়, গোটা ভারতবর্ষের হিন্দু সনাতনী বিভিন্ন যে সংগঠনগুলো রয়েছে ইতিমধ্যে উদ্যোক্তারা তাদের প্রত্যেককেই আমন্ত্রণপত্র জানিয়েছেন, আমন্ত্রণপত্র পাঠিয়েছেন। এমনকি এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকেও কিন্তু পাঠিয়েছেন। এছাড়াও কিন্তু অন্যান্য যারা রাজনৈতিক দলের ব্যক্তিত্ব রয়েছেন বা অন্যান্য যারা ধর্মীয় সংগঠনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদেরকেও কিন্তু আমন্ত্রণপত্র জানিয়েছেন উদ্যোক্তারা। তাই স্বাভাবিক অর্থাৎ এই যে ঘটনা, এই ঘটনায় কিন্তু যথেষ্ট আনন্দিত এই অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। তারা ইতিমধ্যেই অনুষ্ঠানে যোগদান করবেন বলে তারা জানিয়েছেন। পাশাপাশি মতুয়া ভক্তরা তাদেরকেও কিন্তু যোগদানের জন্য ইতিমধ্যেই সুব্রত ঠাকুর তিনিও কিন্তু আমন্ত্রণ জানাচ্ছেন। পাশাপাশি উদ্যোক্তা যারা রয়েছেন অর্থাৎ এই যে 5 লক্ষ কণ্ঠের যে গীতাপাঠ অনুষ্ঠান, এই গীতাপাঠ অনুষ্ঠানে যাতে সমগ্র মতুয়া সম্প্রদায়ের মানুষ তারাও যাতে এই অনুষ্ঠানে যাতে সামিল হন, তারা কিন্তু ইতিমধ্যেই আমন্ত্রণ জানিয়েছেন। এখন দেখার যে কত লক্ষ অর্থাৎ যেই 5 লক্ষের আয়োজন করা হয়েছে, এখন দেখার যে শেষ পর্যন্ত কত লক্ষ মানুষ সমাগম হয় আর এই যে 5 লক্ষ কণ্ঠের যে গীতাপাঠ অনুষ্ঠান, সেই গীতাপাঠ অনুষ্ঠানে। আর এখন শুধুমাত্র সেই সন্ধিক্ষণের অপেক্ষা রয়েছেন প্রত্যেকেই।